করে যাই, আমি সকল প্রতিহিংসার ঊর্ধ্বের একজন মানুষ। আমাদের একটি খালেদা জিয়া, উনিও গত বছর 7ই আগস্ট, আপনারা অনেকেই ব্যাখ্যা করেন না, বাংলাদেশে যে ঘটনাটা ঘটে যেত সেই ঘটনা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া তখনও এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, জাতিকে রক্ষা করেছেন। উনি যখন টের পেয়েছেন যে রিঅ্যাকশনারি ফোর্স জামাত ইসলাম পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দেশটা থেকে এনার্কি একটা ষড়যন্ত্র সৃষ্টি করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আমাদের নেত্রী অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে থেকে 7ই আগস্টের জনসভা ডাকিয়ে ওনার ছেলে আজকের আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে সভা ডেকে পল্টনের জনসভা হসপিটাল থেকে উনি স্কাইপিতে বক্তব্য রাখলেন। সংক্ষিপ্ত বক্তব্যটা কি? আমাদেরকে উদ্দেশ্য করে বললেন দেশবাসীকে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে শান্তির পথে, সমৃদ্ধির পথে নতুন বাংলাদেশ সবাইকে নিয়ে করতে হবে। এটা মর্মটা কি ছিল? আর একটা বক্তব্যে সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে গেল। কোন রকম সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, হানাহানি, প্রতিহিংসা সব বন্ধ হয়ে গেল। আমি আপনাদেরকে ওয়াদা করে যাই, তার উপরে আমি তো এখানে আসি, আমি জন্মগতভাবে একজন অহিংস লোক। হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যেই রাজনীতিরই হন না কেন, যেই বুদ্ধিরই হন না কেন, আমি ওয়াদা করে যাই, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি করে, একটা মানুষ নির্যাতিত হবে না। আপনারা আপনাদের জীবনযাত্রা পরিচালনা করবেন। এর থেকে বেশি আর কি বলবো বলেন? আমাকে পরীক্ষা আগেও করেছেন, আমি তো কাউকে কোনো অপরাধ অন্যায় করিনি। আজকেও বলে যাই যে যেই দলই করেন না কেন, আমি ভ্রাতৃত্বের বন্ধনে ভালোবাসার পরিধরি নিয়ে আমি আমার বুকে স্থান করে দিয়ে আমি নতুন বেলাবো মনোহর দিয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো। এটা আমার ব্যক্তিগত এই পরিণত শেষ বয়সে এটাই আমার ইচ্ছা। আপনারা আমাকে সহযোগিতা করুন। আপনাদের নির্বাচন আচরণ বিজেপি ভাইকে একটু মোবাইল করা বন্ধ রাখতে হবে, ভিডিও করা সব